কি সুন্দর না বলো, মানে এত কালার আমার ভীষণ ভালো লাগে। এরকম না গোল 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 করে অনেকটা রাজস্থানি প্রিন্ট হয় না, দেখো রাজস্থানি প্রিন্টের উপরে। জল হবে তো, জল হবে তো, সারিয়ে দেবো। না না ছাড়াতে হবে না। 6টা মালা। ও মাসি ফুল দাও। আমার জন্য নয় না, বুদ্ধি সুচিন্তা এগুলো আমার আসেই না। এখন 8 ঘন্টা হাঁটবো, দেন উপরে যাব। এখন বাজে হচ্ছে 5:45 আর আমি যাব হচ্ছে বাজারে। রেডিও হয়ে গেছি, একটা কুর্তি পরেছি নর্মাল। বাজার ইন দা সেন্স হচ্ছে কালকে যেহেতু নীলষষ্ঠীর উপোস, সেই কারণে বাজার করতে যাব। ঠাকুরের জিনিসপত্রই নেব, ফল নেব, ফুল নেব, 5 রকম ফল নেব, মালা নেব, মিষ্টি নেব। আজকে সংযম করছি, সারাদিন নিরামিষ খাবো, কালকে উপোস যাবে। কিন্তু ঝিনুকটা সারাদিন উপোস করতে পারবে না, ওই বড় জোর হয়তো পুজোর টুকু টাইম করে বা 1-2 ঘন্টা সকালের দিকে করবে, ওর পাপা খাবে। সেই জন্য ভাবছি যে নিরামিষ কিছুই বানাবো, পোলাও ফোলাও ওরম ধরনের কিছু। তো তার জন্য গোবিন্দভোগ চালটাও ফুরিয়ে গেছে, সেগুলো আনতে যাব। তো ওর পাপা আজকে সকাল থেকে বাড়িতে নেই, এখন আমি আর ঝিনুক হচ্ছে বাজারে যাব, ঠাকুরের সব জিনিসপত্র আনবো। হ্যালো এভরিওয়ান। তো সব জিনিসপত্র এনে টেনে গোছ গাছ করবো। আর দেন ভিডিওতে টুইস্টও আছে, আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে কি বলো তো, আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে পয়লা বৈশাখে আমরা যা যা শপিং করেছি চৈত্র সেল থেকে, তার সবটা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রচুর প্রচুর বাজার করেছি গাইস, তোমাদেরকে দেখানো হয়নি, কারণ কি বলো তো চৈত্র সেল তো একদিনে হয় না, 2-3 দিন মিলে বেরোতে হয়, পুরো মাসটা যেহেতু সেল চলে। তো সবটা আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, কারণ তোমাদেরকে দেখাবো যে সেল থেকে আমরা এই বছর কি কি কিনেছি। তুমি কি করছো? লিপস্টিক পরনি। কি পরছো? লিপস্টিক। লিপস্টিক পরছো? লিপস্টিক। আচ্ছা লিপস্টিক পরা হলে চলো, ঠিক আছে। টিভিটা অন করেছো, ঝিনুক বন্ধ করনি? ই বাবা, কি বলে আমাকেই বন্ধ করতে হবে? আচ্ছা এই দেখো ওয়ার্ড্রপটা অনেকটা হয়ে এসেছে, এই দেখো কাঁচ লেগে গেছে কি সুন্দর। মামাম হাত দেবে না, ঠিক আছে। এখানে গাম লাগানো আছে, দেখো এইদিকে দিকে গাম লাগানো আছে। তো আজকে যে আমাদের মিস্ত্রি দাদা, সে বলেছে আজকের দিনটা ঝিনুককে একটু সাবধানে রাখতে হবে, এটা যেন হাত না লাগে। দেন কালকে আর টুকটাক বাকি কিছু কাজ আছে। ওভারঅল তো মোটামুটি দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে এসেছে। হ্যাঁ আটা খুলে যাবে তো। টিভিটা যেহেতু আমি অন করেছি, আমাকে অফ করতে হবে। ব্যাগ নেওয়া হয়নি এখনো, বড় একটা ব্যাগ নিতে হবে, কারণ বাজারে জিনিসপত্র আনতে হবে। স্যান্ডিকে মাত্র কল করেছিলাম, ও বললো আমার আসতে লেট হবে। যদি তোমারও আসতে লেট হয় আর অনেক বাজার হয়ে যায়, তাহলে আমি কলোনি মোড়ের দিকে এসে তোমাকে একটা কল করবো। তাহলে কি হয়, বাইকে করে আসলে না কষ্টটা অনেক কম হয়। ঝিনুককে নিয়ে হাতে করে ঝিনুক থাকে এই হাতে ব্যাগ থাকে, আমার পুরো ছিঁড়ে যায়। তার সাথে ওয়াটার বটল থাকে, ও জুসের বটল থাকে, ন্যাপকিন থাকে ব্যাগের মধ্যে। ব্যাগটা তো আমার ওই খাজানাতেই ভরে যায়। ন্যাপকিন থাকবে 1 নাম্বার, দ্বিতীয়ত ওর জন্য কুকিজ থাকবে বা কেক থাকবে, ছোটোখাটো কিছু খাবার আমি সাথে ব্যাগে সবসময় ক্যারি করি, বাচ্চা থাকলে তো করতেই হয়। তো ওই একটা সাইড ব্যাগ থাকে, দেন আবার বাজারে ব্যাগ থাকবে, আবার তার সাথে ঝিনুক থাকবে হাতে। তো এত কিছু করার পর আমি হচ্ছে একটা বেরোই। তাহলে চলো বেরিয়ে পড়ি, সবকিছু গুছিয়ে নি। মানে ব্যাগ নিয়েছিস? দুষ্টুমি করে, কি দুষ্টু বাবা, কি দুষ্টু। ওকে দেখে তোমরা বলো কি যে ঝিনুক কি শান্ত, ঝিনুক কি সুন্দর কথা বলে, তোতা পাখির মতো কথা বলে। তোমাকে অনেকে কমেন্ট করছে ঝিনুকের কথাগুলো শুনতে এত ভাল লাগে। রূপসা আন্টি বলে একজন কমেন্ট করেছে ঝিনুকের কথাগুলো নাকি তোতা পাখির মতন। তোতা পাখি তো ঠিক আছে, কিন্তু বান্দরও বটে। আচ্ছা বাবা, পুজো জল হবে তো, জল হবে তো, সারিয়ে দেবো। না না ছাড়াতে হবে না, দাঁড়াও। ওটা কাঁচা বাবা, কাঁচা। শান্তি হলো, এটা কিন্তু কাঁচা খাওয়া যাবে না বাবা। 155 টাকা হয়েছে। কত? 155। তোমার কত হয়েছে? 6টা মালা। ও মাসি ফুল দাও। ঝিনুক তুমি ওখানে দাঁড়াও, কোণে দাঁড়াও, কেউ ডাকলে যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি দাঁড়াও, মামা বাজার করছে। ওকে যাবে না, কেউ ডাকলেও শুনবে না। হাতের অবস্থা দেখো, হাত আমার ছিঁড়ে যাচ্ছে। ফল নেওয়া হয়ে গেছে, ফুল নেওয়া হয়ে গেছে, এখন মিষ্টিটা নেব। আর বাজার করা হয়ে গেছে। এত ভিড় না, আমি ভাবছি কি পিছন থেকে ব্যাগ থেকে ফোনটা আর পার্সটা না চুরি হয়ে যায়। আর ঝিনুককে আমি ওই ফোনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, যাতে ঝিনুক হারিয়ে না যায়। ঝিনুককে নিয়ে বাজার করাটা খুব টাফের হয়ে যায়।
কেউ ডাকলে একদম যাবে না, ওখান থেকে সরবে না। এগুলো কিন্তু ভয়ে তুমি থাকে। খাবে? হ্যাঁ বেশি বেশি, হ্যাঁ ওটা আছে। হ্যাপি বাবা রে বাবা, তুমি এসছো? বাবা একটু ব্যাগ ধরবে, আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। ধরো ধরো ধরো, দেখো দাগ হয়ে গেছে। আর দই আর 250 পনির। আইসক্রিম কখন খাবা? ঘেমে পুরো একদম স্নান করে গেছি, দই নেওয়া হয়ে গেছে, পনির নেওয়া হয়ে গেছে। এখন কি নিতে হবে? জিনুকে আইসক্রিম নেবো, তারপর সোজা বাড়ি যাবো। জল খাবে? দিচ্ছি। হ্যালো, আগে জল খাও, আগে জল খাও। ঠান্ডা নেই। সবার আগে ফুলটা ঠাকুর ঘরে রেখে আয়, বুঝলি বাবা? সাবধানে। আরে আরেকটা আছে, আরেকটা আছে। ফুল মিষ্টি সব ঠাকুর ঘরে রেখে আয়, ঠিক আছে? পারবে পারবে তো? সাবধানে। হ্যাঁ এখন ফ্রেশ হয়নি, তাহলে আগে একবার দেখিয়ে দিই কি কি বাজার করেছি কাল পুজোর জন্য। এখানে হচ্ছে পোলাও করব, ভাবছি নবরত্ন পোলাওটা করব, যেটা নিরামিষের হয়। তো তার জন্য আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এখানে বিনস নিয়েছি, বরবটি নিয়েছি, ঠিক আছে? আর যদি পারি চাটনি করব। তো আমার না পেঁপের চাটনি মানে প্লাস্টিক চাটনিটা খুব ভালো লাগে, তো সেজন্য এটা নিয়েছি। আর এদিকে পোলাওয়ের জন্য আমি নিয়েছি গোবিন্দভোগের চালটা নিয়েছি। আর নবরত্ন পোলাওতে না মানে একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক আছে? পাইনাপেল আমি সারা কলোনি মোড় বলো, পাইনিয়ার বলো, দিক্তিকল বাজার বলো, কোথাও পাইনাপেল পাইনি আজকে। তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করে আমসত্ত্ব আর বেদানা দিয়ে দেবো উপরে গার্নিশের সময়, যখন বানাবো তখন তো শেয়ার করবো রেসিপিটা। আর কাজু নিয়েছি, ঠিক আছে? কাজু ছিল বাড়িতে, বাট এটা অল্প ছিল। আর এখানে হচ্ছে ফল নিয়েছি 5 রকম, ঝিনুকের জন্য এক্সট্রা ফল নেওয়া আছে, ও সাবু নেওয়া হয়েছে, যেটা ইম্পর্টেন্ট। ঠাকুরের ফলের মধ্যে হচ্ছে কলা নিয়েছি, আর এদিকে হচ্ছে আপেল নিয়েছি, বেদানা নিয়েছি, শসা নেওয়া হয়েছে। আর কি নিলাম দেখার ফ্রুটই নিয়েছি মনে হচ্ছে। আর ঝিনুকের জন্য না ড্রাগন ফ্রুটস নিয়েছি। ও ড্রাগন ফ্রুটস আর কিবি দেখলে না মাথাটা খারাপ করে দেয়। ও স্ট্রবেরি তো পাইনি, ঝিনুকের জন্য ড্রাগন ফ্রুটস নেওয়া হয়েছে। এইগুলোকে সব এখন গোছাতে হবে, জায়গাটা জায়গা রাখতে হবে। ও দুধ নেওয়া হয়েছে, ঝিনুকে রাতের দুধ নেওয়া হয়েছে। আর এইখানে নিয়েছি হচ্ছে তোমার আরো ফল নেওয়া হয়েছে। ও শাকালু নেওয়া হয়েছে, বলতে ভুলে গেছি। শাকালু নেওয়া হয়েছে, ফ্রুটি নেওয়া হয়েছে, শসাও নেওয়া হয়েছে, আর বেল নেওয়া হয়েছে মামা। আর পুজোর নীলষষ্ঠী পুজোর সব থেকে যেটা দরকারি সেটা হচ্ছে এই আম নেওয়া হয়েছে। ঝিনুক ফার্স্টে বলছি কি এটা কি পাকা আম, আর এই যে না পাকা আম না, বলছে তাহলে আমার জন্য কাঁচা আম না। ও কোনটা বলছে বলতো? কোনটা বলছিলি যেটা বল? আর কাঁচা আম কোনটা বলছে বলতো? যেটা হচ্ছে ওই কাঁচা মিঠে আম হয় না, যেটা ওই কেটে কেটে খেয়ে নিতে পারে, সেটা বলছে। আর এখানে হচ্ছে ধুত্রা ফুল নেওয়া হয়েছে, ডাব নেওয়া হয়েছে। তো ওর পাপা বলল, স্যান্ডি বললো কালকে সকালে হচ্ছে দুধ নিয়ে আসবে, গরুর দুধ যেহেতু সকালে আসে। আর হচ্ছে কি নিয়ে আসবে, নারকোলও নিয়ে আসবে। তো মোটামুটি এই সমস্ত কিছু আমি একা হাতে করছিলাম। মিষ্টি নেওয়ার সময় দেখি কি স্যান্ডি চলে এসছে, তারপর বাইকে উঠে চলে এসেছি। এখন কটা বাজে? 10:05 বাজে। আমরা হাঁটতে বেরিয়েছিলাম 9:30টার সময়। এখন হাঁটাহাঁটি চলছে আমাদের। এই যে আমরা 3 মূর্তি, মানে এখন আধ ঘন্টা হাঁটবো। 3x রামও তো হতে পারে। 3x রাম কেন নয়? হ্যাঁ 3x তো ভালো, ঠিক আছে। 3x রাম, হ্যাঁ একদম একদম। তো আমার সুবুদ্ধি সুচিন্তা আমার জন্য নয় না, সুবুদ্ধি সুচিন্তা এগুলো আমার আসেই না। তো এখন আধ ঘন্টা হাঁটবো, দেন উপরে যাব। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করব ঝিনুকের গুলো, ঝিনুকের চৈত্র সেল থেকে কি কি কিনেছি। আমি ঝিনুকের সেলের বাজারটা তোমাদেরকে আগে দেখিয়ে নেব। আচ্ছা ফার্স্টে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখো ঝিনুকের জন্য না এই ছোট্ট পুচকে একটা নাইটি কিনেছি। আমি গত বছরও ঝিনুককে নাইটি কিনে দিয়েছিলাম, তো ঝিনুকে নাইটি পরলে ভীষণ কিউট লাগে, তো ছোট্ট একটা নাইটি কিনে দিয়েছি। এটা হচ্ছে পার্পেলের উপরে
ফ্লাওয়ার প্রিন্টেড। আর দেন দেখো নিচটা কি সুন্দর এরকম কুচি 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 তিনটে সেট নেওয়া হয়েছে, ঠিক আছে। এই ববি প্রিন্টেরই নেওয়া হয়েছে, এই ঘরে পরার জন্য বা নিচে একটুখানি খেলতে খেলতে যাবে, হাঁটতে যাবে, সেই জন্য। এটা হচ্ছে লোয়ারটা, ইয়েলোর উপরে দেখো ছোট ছোট ববি প্রিন্ট করা রয়েছে, রেড রেড এটা। আর উপরটা হচ্ছে এইটা, এটার 3-4টে সেট কেনা হয়েছে। দেন একটা ফ্রক নেওয়া হয়েছে, এটা পুরো হোয়াইটের উপর, আর কাপড়টা ভীষণ সফট, সামনের দিকে এরকম বাটন করা রয়েছে, হাতটা দেখো কি সুন্দর বাটারফ্লাই মোটিভে আছে। দেন এখানটা হচ্ছে এরকম ঝুলঝুল মতন 3টে স্টেপে লেয়ার বাই লেয়ার রয়েছে। আর যেহেতু আমার হোয়াইট কালারটা ভীষণ ভালো লাগে বলে, আর বাচ্চাদেরও দেখবো হোয়াইটটা খুব ভালো লাগে, আর গরম যেহেতু সেজন্য একটুখানি হোয়াইট বা হালকা কালারই বেস্ট। দেন আর একটা নিয়েছি একদম মানে কি বলো সামার অ্যাপ্রোপ্রিয়েট, হালকা পাতলা এরকম সরু স্লিভের উপরে। আর এটা সব থেকে বেস্ট পার্ট কি বলো তো, ঝিনুকের পছন্দ হয়েছে এই রেমবোগুলো, দেন এই ইউনিকর্ন টাইপের রয়েছে, বাদল রয়েছে কিছু, তো সেই জন্য এই একটা নিয়েছি। তারপর ওর জন্য না দুটো ফ্রকই নিয়েছি। ফ্রকই মানে অন্য ধরনের ফ্রক তো পরে, বাট এই না সেলের সময় না আমি এরকম ফ্রকগুলো না খুঁজে পাই। দেখো পিওর কটনের, আর কালারটা দেখো পুরো একদম মানে কি বলে চকলেট ব্রাউন ওই ধরনের কালার। আর পুরো জামাটাতে না এরকম প্রিন্ট প্রিন্ট করা রয়েছে, পিছনে এরকম বেল বাঁধা আছে, আর এরকম দেখো কি সুন্দর এইগুলো রয়েছে নিচে কুচি কুচি মতন, হাতার এখানটা কুচি কুচি মতন দেখো কি সুন্দর, আর গলার এখান থেকে এরকম আর একটা গেছে। এই ধরনের দুটো জামা নেওয়া হয়েছে, আর 2-3টে নাইট স্যুট নেওয়া হয়েছে। এই দেখো নাইট স্যুট মানে কটনের বলে, এইটা একটা উপরটা নেওয়া হয়েছে, আপারটা এটা হোয়াইট অ্যান্ড পিঙ্কে নিয়েছি, আর এটা হচ্ছে লোয়ারটা নেওয়া হয়েছে। এটার নিচে দেখো এরকম করা রয়েছে, আর সেম হচ্ছে উপরটার নিচটাতে এরকম করা, আর এরকম বাটন রয়েছে। এরকম ধরনের গেঞ্জিগুলো, এটা তো বানিয়ান, ঠিক আছে, এটা দেখানোর কিছু নেই, বাট বলবো এটা 1 ডজন এরকম নিয়েছি। আর হচ্ছে প্যান্ট নেওয়া, ছোট ছোট শর্টস নেওয়া হয়েছে 1 ডজন, মানে বাচ্চাদের তো লাগেই না সেই জন্য। আর এটা না এরকম দেখো গেঞ্জি গেঞ্জি একটু ফুটো ফুটো মতো হোল করা রয়েছে, যাতে না ওই হাওয়াটা একটু এপাশ ওপাশ হতে পারে। তো এই এতগুলো বেডশিট কিনেছি, ঠিক আছে, ঝিনুকের। এটা না একটা কার্টুনের, ঠিক আছে, বাট এই ঝিনুক যদি এখন জেগে থাকতো বলে দিত যে এটা কি কার্টুন, বাট আমি জানি না সিরিয়াসলি এটা কি কার্টুন। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। এটা হচ্ছে একদম কাঁচা হলুদ কালার হয় না, কাঁচা হলুদ কালার, তার সাথে হচ্ছে আর একটু ডিপ হলুদ কালারের হচ্ছে পাটটা গেছে। তোমাদেরকে একটু খুলে দেখিয়ে দিই, দেন বুঝতে পারবে। আর কাপড়টা কিন্তু একদম কটনের, ভিতরটা এরকম পুরো কার্টুনের গেছে রেড দিয়ে, আর এটার বাইরেটা ইয়েলো কালার এরকম করে গেছে, মানে ভিতরটা ওই রাউন্ড শেপে গেছে। এই দেখো নেক্সট এটা আমার ভীষণ ভাল লেগেছিল, তোমাদেরকে বলছি ভাল লাগার কারণটা তোমরা বুঝতে পারবে। খুললে কি হয় বলো তো, আমি না পরে আর ভাঁজ করতে পারি না, এটাই মেন প্রবলেম। বাট না খুললে তো তোমাদেরকে দেখাতেও পারবো না। এটা ভালো লেগেছে হচ্ছে এটার আশপাশটা তো এরকম রেড রেড প্রিন্টেড আছে, বাট এটার ভিতরে না প্রচুর কালার আছে। দেখো এরকম মভ কালার আছে, ইয়েলো কালার আছে, আবার হালকা মতন ওই দুধে আলতা কালারটা আছে, ভিতরে আবার ইয়েলো আছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে, বেশ খুব একটা চোখে না আরামদায়ক ব্যাপার হয় না সেইটা। এই দেখো কি সুন্দর না বলো, মানে এত কালার আমার ভীষণ ভালো লেগেছে। দেখো কি ভালো। আগে ছোটবেলায় আমি আমার মার সাথে সেলে যেতাম, ঠিক আছে, তো তখন দেখতাম মা অনেক কিছু কিনতো বেছে শুনে। হ্যাঁ তো ঝিনুক বড় হয়ে গেছে, তবে এখন ঝিনুকের সাথে যাই। তো আমি কখনো ভাবিনি আমি এরকম দেখে শুনে পিওর কাপড়টা বেছে নিয়ে যে কোনটা রেয়নের হচ্ছে, কোনটা মিক্সড কাপড়, কোনটা পিওর কটন, 6-7 বলে 5-7 না চালিয়ে দিচ্ছে, এত কিছু মাথা খাটিয়ে। মানে একটা আমি দেখতাম মাকে যে একটা চাদর নেওয়ার সময় মা না ভীষণ তো ঘেমে যেত, ভাবনা চিন্তা করতো, তখন আমি তাড়াতাড়ি করো দেরি করছো না, আমি তাড়াহুড়ো করতাম। বাট এখন বুঝতে পারি যে কেন করতো মা। দেন আমি নিয়েছি হচ্ছে একটা অরেঞ্জ কালারের, এটা না ভীষণ কালারফুল, সবসময় আবার সাদা মাটা ভালো লাগে না। তো আর এগুলো কিন্তু সেটের না, ঠিক আছে, এগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আমি নিয়েছি, সেটেরগুলো পরে দেখাচ্ছি। এটা পাতলে ভীষণ সুন্দর লাগবে। এই দেখো, আর এরকম না গোল 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 করে অনেকটা রাজস্থানি প্রিন্ট হয় না, দেখো রাজস্থানি প্রিন্টের উপরে। এটার এই প্রিন্ট আমার ভালো লেগেছে, আর কালারটা এটা হচ্ছে একদম পিঙ্কের উপরে, আর ভিতরটা দেখো একদম ক্রিমি কালার, আর কি সুন্দর ময়ূর আঁকা।
দেখতে পাচ্ছ দুটো ময়ূর আছে, খুব সুন্দর সুন্দর। তো এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে নিয়েছি হচ্ছে দুটো সেটের চাদর নিয়েছি, এর সাথে পিলো কভার আছে আর তোমার ওই সাইড পিলো কভারও রয়েছে। তো এইটা না ইন্ডিগো প্রিন্ট হয় না, ওই ইন্ডিগো প্রিন্ট নিয়েছি ব্লু অ্যান্ড হোয়াইটের। এটা আছে, এই একটা আমি নিয়েছি, কাপড়টা বুঝতেই পারছো কিরকম, অ্যাজ অলওয়েজ হোয়াইটের ওপরে ফ্লাওয়ার প্রিন্টেড। এটাও খুলবো না, যখন পাতবো তোমাদেরকে দেখিয়ে দেবো। জন্য 3টে আলাদা আলাদা টাওয়েল নিয়েছি, এটা এখন ইউজ হয়নি সেই জন্য এটা আমি দেখালাম, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে মফ কালার, যে কালারটা আমার ভীষণ ভালো লাগে। এইগুলো হচ্ছে সেট ছাড়া পিলো কভার, সেগুলো একবার দেখে নিই। সেটারগুলো তো ওরকমই দেখিয়ে দিলাম। দুধের উপরে এরকম ছোট ছোট হোয়াইট অ্যান্ড গ্রিনের ফ্লাওয়ার প্রিন্ট করা রয়েছে, দেখো পাতা পাতার ডিজাইন আছে। এই বড় সাইজের যেটা হয় সেটা আমি নিয়েছি, এই একটা, এটার 5টা সেট নিয়েছি। তারপরে পিঙ্কটা নেওয়া হয়েছে, যেহেতু পিঙ্ক কালারের অনেকগুলো চাদর নেওয়া আছে, এটারও 5টা পিলো কভার নেওয়া আছে। তোমাদেরকে আমি একটু খুলে দেখিয়ে দিই। একটা এরকম নিয়েছি পিঙ্কের উপরে ওই গোলাপ ফুলের মতন, আর সবুজ সবুজ পাতাগুলো দেখো, ভীষণ বেশ আই ক্যাচিং একটা ব্যাপার। এরকম এরকম ছোট ছোট নেওয়া হয়েছে 3-4টে। দেন সাইড পিলো কভারের জন্য হলুদ নিয়েছি, কারণ যেহেতু হলুদ কালার অনেক কিছু হয়েছে, এর কালোর উপরে নেওয়া হয়েছে, কারণ আমার না ব্ল্যাক কালারের বেডশিট রয়েছে, তো তার সাথে একটু মিস অ্যান্ড ম্যাচ হয়ে যাবে এরকম করে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার নাইটি আমি কি কি নিয়েছি। ফার্স্টে হচ্ছে এইরকম ধরনের স্লিভলেস নাইটি নিয়েছি। এগুলোতে আমি না ভীষণ কমফোর্টেবল, নর্মাল নাইটির থেকেও, মানে নর্মাল রেগুলার নাইটির থেকেও আমি এই ধরনের নাইটিতে একটু বেশি কমফোর্টেবল হই। এটা কিন্তু টকটকে রেড হয় না, ওরকম রেড। আর একটু গেঞ্জি কাপড়ের উপরে স্লিভ রয়েছে সরু সরু, আর এখানটা দেখো এরকম করে কাজ করা মতো লেস দেওয়া মতন রয়েছে। এরকম সেম 3টে নিয়েছি, ঠিক আছে। একটা ব্লু আছে আর একটা হচ্ছে ইয়েলো। এই দেখো লেসগুলো কি সুন্দর সুন্দর না, আর এই স্লিভগুলো কাঁচা হলুদ কালার হয় না সেরকম। এটা পরলে না ভীষণ সুন্দর লাগে, খুব স্মার্ট লাগে। একটা হাউস কোট নিয়েছি। হাউস কোট খুব একটা আমি পরি না, বাট আমার এই কালারটা ভাল লেগেছে আর প্রিন্টটা ভাল লেগেছে বলে আমি নিয়েছি। একদম বেগুনি কালার হয় না, ওরকম একটা হাউস কোট আমি নিয়েছি। এই বরফি বরফি প্রিন্টেড ওরম ধরনের নিয়েছি। জানো তো নামেই সেল, দেখো 380 দিয়ে আমি নিয়েছি। দামটা বাড়িয়ে ওরা কি করে, দোকানের লোকেরা সেল বানিয়ে দিচ্ছে। এটাই, এই কাপড়গুলো ভীষণ সফট, এই দেখো গরমের জন্য ভীষণ ভালো, একদম অ্যাপ্রোপ্রিয়েট। এর জন্য আমি এরম ধরনের আবার 4টে নিয়েছি, কালার আলাদা আলাদা, যখন তো পরবো দেখতে পারবে ব্লগে। এরকম একটা নিয়েছি লালের সাথে কালো দিয়ে, ব্লু দিয়ে, হোয়াইট দিয়ে, দেখো সুন্দর পাতা পাতা করা রয়েছে। দেন আমি এটার একটাই নিয়েছি, এটা বেশি নিইনি। এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এরকম একটা নিয়েছি। এটা না ছোট্ট, জানো মানে শর্ট নাইটিগুলো হয় না, দেখো এরকম এরকম কুচি কুচি মতো করা। তারপর আমি অনেকগুলো কুর্তি নিয়েছি। ফার্স্টের কুর্তিটা হচ্ছে হোয়াইটের সাথে, ডেলি ওয়্যারের জন্য, একদম সরু স্লিভ। হোয়াইট না, এটা হচ্ছে অফ হোয়াইট, এরকম সরু স্লিভ, এরকম হচ্ছে ফুল ফুল প্রিন্টেড। এটা হচ্ছে ইন্ডিগো প্রিন্ট, ডার্ক ব্লু। এটা একটা নিয়েছি, সামনে এরকম বাটন সিস্টেম করা রয়েছে, আর এটা একটু চওড়া স্লিভের, রাউন্ড নেকের। দেন এই কালারটা আমার খুব ভালো লেগেছিল, সাথে স্কাই ব্লু, এটাও স্লিভলেস, লং। এগুলো একটা একটাই নিয়েছি। এইটা আমি দুটো নিয়েছি, পরে গেল। একটা রেডের উপরে, একটা পার্পেলের উপরে, এই ফ্লাওয়ার লতা পাতা আঁকা ওরম নিয়েছি। এটা একটা হচ্ছে শর্ট কুর্তি, এগুলো জিন্সের সাথে ক্যারি করলে ভীষণ ভালো লাগে। দেন এই একটা লং কুর্তি নিয়েছি, বাট এটার প্যাটার্নটা একটু আলাদা, দেখো জিগজ্যাগ ওরম ধরনের। এদিকটা ব্ল্যাক, এদিকটা ব্ল্যাক, এদিকটা রেড, এদিকটা রেড, আর এটার প্রিন্টটা হচ্ছে কালামকারি প্রিন্টেড, ওই জন্য আমি নিয়েছি। এটা বানানো। এরপর হচ্ছে এই একটা কুর্তি নিয়েছি, এই দেখো এখানটা কিন্তু জানো ছোট ছোট মিরর ওয়ার্ক আছে, আর এটা কিন্তু পুরো সুতোর কাজ, ভালো করে দেখো সামনেটা, আর দেন নিচটা হচ্ছে এরকম।
তো এই হচ্ছে আমার চৈত্র সেলের বাজার। কিরম লাগলো, কোনটা ভালো লাগলো, তোমাদের চৈত্র সেল কমপ্লিট কিনা আমাকে কিন্তু আজকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল বাটনে ক্লিক করে দিও আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও। দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।